হ্যালো গাইস, আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা হলো, আমি যখন অফিসে চলে যাই তখন আমার বাড়ি কাজের মেয়েকে আমার জামাই ইচ্ছা মতন খেলা তো কিভাবে খেলা করে সেই গল্পটাই তোমাদের শোনাবো। বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। আমি সবসময় অফিসে যাই, যখন অফিসে যাই তখন কাজের মেয়ের সাথে ভাব লেগে থাকে। কিন্তু আমার হাজব্যান্ড একটা জব করতো, সেই ইদারিং সেই জবটা ছুটে গেল, তো চাকরিটা হারানোর পরে আমি একটা চাকরি নিলাম। এখন ভালো চাকরি না পাওয়া পর্যন্ত আমার হাজবেন্ড বাড়িতে থাকে, আর বাড়িতে সে থাকে আর কাজের মেয়েটা থাকে। কিন্তু আমি কখনো কাজের মেয়েকে দিয়ে আমার স্বামীকে দিয়ে কখনো সন্দেহ করিনি, কারণ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, অনেক। সেটা আমি বুঝতে পেরে তখন আমি কাজের মেয়েকে কোনোদিন সন্দেহ করতাম না। তো একদিন আমি যখন অফিস থেকে ক্লান্ত হয়ে আসলাম, তো আমার খাবার দাবার আমার সামনে দিয়ে আমার হাজবেন্ড আমাকে একটা ওষুধ দিল খাওয়ার জন্য। ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে আমি ভাবছিলাম যে শরীরটা দুর্বল, ব্যথার ওষুধ দিচ্ছিল। তো সেই ওষুধটা খাওয়ার পর আমি ঘুমিয়ে পড়লাম। আমি যখন সারা রাত ঘুমিয়ে থাকি, সকালবেলা আমার ঘুমিয়ে, কিন্তু সারা রাত কাজের মেয়েকে ইচ্ছা মতো ইচ্ছা মতো আদর করতে থাকে। একদিন এভাবে আদর করতে করতে হঠাৎ করে আমার কিরকম যেন সন্দেহ লাগলো। আচ্ছা, আমি যখন অফিস শেষ করে আসি, আমার জামাই যখন ওষুধ দেয়, তারপরে এক গ্লাস পানি খেতে দেয়, আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু আজকে যে ওষুধ দেবে আমি খাবো না, কারণ ওষুধ খাওয়ার পরে যখন আমি ঘুমিয়ে পড়ি, আমার কাছে মনে হয় এটা কোনো ব্যথার ওষুধ না, অন্য ওষুধ। তা আমি ঘুমিয়ে ভান ধরে নিজের ঘরে শুয়ে আসলাম। হঠাৎ করে আমার হাজবেন্ড কাজের ছেড়ে রুমে চলে গেল, আর টপাস টপাস করে শব্দ হতে লাগলো। আমি ফুচকে বাইরে দেখি কাজের মেয়ের কাপড়টা খুলে তার ডাব দুটো বের করে ইচ্ছা মতন চুষে চুষে কাজের মেয়ে ডাব দুটো খাচ্ছে। আর ডাব খাওয়ার পরে এত মজা পাচ্ছে আমার হাজবেন্ড, খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। তারপরে আমার হাজবেন্ডের রকেটটা ওই কাজের মেয়ের দুইটা ডালিমের মাঝখানে ঢুকিয়ে দিয়ে ইচ্ছা মতন ঠেলাঠেলি করতে লাগলো। আর ঠেলাঠেলি করার পরে এত সুখ আর এত মজা পাচ্ছিল, যে সুখ আমার হাজবেন্ড কোনোদিন আমাকে দেয়নি। তারপরে কাজের মেয়ের নাফির নিচে উঁচু জায়গার মধ্যে আমার হাজবেন্ডের দুটো আঙ্গুল ঢুকিয়ে ইচ্ছা মতন হাফ ডাউন করতেছে, ঢুকাচ্ছে বের করছে। তারপরে আমার হাজবেন্ডের খেলোয়াড়টা কাজের মেয়ের মুখের ভিতরে ঢুকিয়ে জোরে 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 ধাক্কা দিচ্ছে। আর ধাক্কা দিতে 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 এক পর্যায়ে কাজের মেয়ে নিচের জমিন দিয়ে রস পড়তেছিল, সেই রস চুষে চুষে খাচ্ছে। উফ, কত মজা করে খাচ্ছে। তখন আমার কাছে এত কষ্ট লাগলো, আমি বোঝাতে পারলাম না। কিন্তু ওই দিয়ে আমার উত্তেজিত বেড়ে গেল। বাড়ার পরে তখন আমি বুঝলাম যে এই বাড়িটা কিছুদিন পর আমার নামে লিখে নেব। সবকিছু হয়ে গেলে তারপর তোর একটা ব্যবস্থা করব। তা আমি আমার হাজবেন্ডকে বুঝতে দিলাম না। বুঝতে না দেওয়াতে তখন আমি কি করলাম, কাগজপত্র আমার স্বামীর সাথে আলগা দরদ দেখিয়ে ভালোবাসা কাগজপত্র সবকিছু ঠিকঠাক ভাবে আমার নামে লিখে নিয়ে বাড়িটা যখন কাজের মেয়ের ঘরের ভিতরে আবার প্রতিদিনের মতন আমাকে যে গ্লাস ভরে পানি দেয়, সে পানি আমি খাই না, খাওয়ার ভান করে ঘুমের ভান ধরে পড়ে থাকি। আর সেই সুযোগে আমার হাজবেন্ড যখন আগের মতন করে কাজের মেয়ের ঘরে যায়, তখন আমি কি করি জানেন, বাইরের থেকে তালা মাইরা দিই। তালা মারার পরে তখন আমি বাইরের লোকজন ডেকে এনে তখন আমি বলি আমার হাজবেন্ড এই কাজ করতেছে। তখন বাইরের মানুষ আইসা তালা খুইলা যখন হাত ধরে দেখার পরে দেখে কাজের মেয়ের সাথে এরকম অকারণ করছে, আর বউ হাতে নাতে ধরছে। ধরার পরে তাদের দুজনকে বিয়ে করে দেয়। বিয়ে করার পর দেওয়ার পরে
তখন আমার হাজবেন্ড বলে আমার কাছে মাপ চায়, আমি এই ভুল কখনো করবো না। মাপ? কিসের মাপ? তুই যখন যেভাবে যেভাবে কাজের মেয়েকে আদর করতেছিলি, আমি দেখে দেখে আমার সারা শরীর গরম হয়ে যাচ্ছিল। তুই কোনোদিন সেভাবে আমাকে আদর করিস নাই। এটারে ভালোর জন্য আমি চাকরি করি, তোকে বসে বসে খাওয়াই কি আমার ভাগ কাজের মেয়েকে দেওয়ার জন্য? না। তুই যখন কাজের মেয়ের এত বড় ক্ষতি করছস, কাজের মেয়েকে নিয়ে তুই থাক, সংসার কর, তোকে আমার আর দরকার নেই। তখন গ্রামের সবাই মিলে ওদের বিয়ে করিয়ে দিয়ে বাড়ির থেকে বের করে দিই। কেননা এই বাড়িটা আমি নিজের নামে লিখে ফেলেছি, আমার হাজবেন্ডের এই বাড়ির কিছুই না। এইভাবে অপমান করে বের করে দিই। বন্ধুরা, আমার এই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই যারা পেজ থেকে দেখবা তারা ফলো দিবা, আর যারা ইউটিউব থেকে দেখবা তারা কিন্তু সাবস্ক্রাইব করবা। বাই বাই।